হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে হলো সরস্বতী পুজো, তো সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। তো তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা হবে সরস্বতী পুজো নিয়ে। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করি। এখন আমি প্রথমে স্নান করতে যাব, তারপর রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো। গাইজ, আমি হয়ে গেছি এখন রেডি। তো আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো আজকে সরস্বতী পুজোয় কি কি করি আর কোথায় কোথায় ঘুরতে যাই তোমাদেরকে দেখাবো। গাইস, হাত ঘেমে আমার পুরো মোবাইলের ক্যামেরাটা ঘোলাটে হয়ে গেছে, তার জন্য ভিডিওগুলি একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। কি আর করব বলো। তো আমরা প্রথমে চলে এসেছি আমাদের সেই পুরনো স্কুলে। এসে দেখলাম অনেক ভিড় আছে, আর এই বছরে প্যান্ডেলটা অনেক সুন্দর করে করেছে আমাদের ছোট ভাই বোনেরা। খুবই সুন্দর হয়েছে, আর ওরা এবার অর্কেস্ট্রারও এনেছে, যার জন্য আরও মজা হয়েছে। গান থাকবে আর নাচ থাকবে না, এটা কি হতে পারে? তো সবাই তো প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে। তারপর আমরা চলে গেলাম সবাই মিলে কলেজে। তো যেতে যেতে দেখলাম অনেক সরস্বতী, চারিদিকে শুধু সরস্বতী আর সরস্বতী ঠাকুর। তো যাই হোক, আমরা খুব এনজয় করতে করতে চলে এলাম সোজা কলেজের সামনের গেটে। এসে দেখি এখানে প্রচুর ভিড়, তাই জন্য আমরা সোজা চলে গেলাম কলেজের পেছনের গেটে, কারণ পেছনের গেটে ভিড়টা একটু কম ছিল, তাই জন্য ওইখান দিয়ে আমরা কলেজে ঢুকবো। তো যাই হোক, অবশেষে আমরা এবার কলেজের মা সরস্বতীকে দেখতে পেলাম। আর এই হলো আমাদের কলেজের ডেকোরেশন আর আমাদের মা সরস্বতী। এইবার তোমাদের দেখায় আমাদের কলেজের কিছু এনজয়ের মোমেন্ট।
এখন সবাই গান বন্ধ করে একটু রেস্ট করছিল। আমারও অনেক ইচ্ছে ছিল একটু নাচ করব, কিন্তু আমার বান্ধবীরা কেউ নাচ করবে না, ওরা নতুন বউ মনে হচ্ছিল। ওরা লজ্জায় আর বাঁচতে পারে না, এত মানুষ নাচ করছে, তোরা নাচলে কি ভাই? কি আর করব, মনে দুঃখ নিয়ে পেটে খিদে নিয়ে চলে যাচ্ছে একটু খাওয়া দাওয়া করতে। অনেক ভাবনা চিন্তার পর মনে হলো যে চিকেন বিরিয়ানি খাবো, তো সবার পরামর্শ নিয়ে চলে এলাম চিকেন বিরিয়ানি খেতে। কি আর করার, তো চলো খাই। তো তারপর খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম কলেজে। এসে দেখি সবাই আবার নাচতে শুরু করে দিয়েছে। এইগুলি দেখে তো আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। দেখ বান্ধবী, দেখ কীভাবে ওরা নাচে, তোদের মতন না। ওদের নাচ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো, তো বাড়ি থেকে অনেকবার ফোন করছিল, তাই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর এমনি তো আমার মোবাইলের ক্যামেরা অতও ভালো নয় যে অন্ধকারে এত সুন্দর সুন্দর দেখাবে। ও আমাদের কলেজের পুজো তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই কমেন্টে নিশ্চয়ই জানাবে। ওকে, সবাই ভালো থেকো, টাটা।